দেখছেন একটি ক্যাটেলিয়া ফুল, অপূর্ব, অসাধারণ। এক জোড়া ক্যাটেলিয়া ফুল, একটি বলবো না, ফুটেছে, তাই ভাবলাম এই ফুলটার ছবিও আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। প্রভাত বন্ধুরা, পুষ্পরানী নার্সারির ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আপনারা দেখছেন পুষ্পরানী নার্সারির ইউটিউব চ্যানেল। আজকে শীতটা বেশ ভালোই পড়েছে, আর এই শীতের সকালে আপনাদের জন্য আমি এই ভিডিওটা করছি। এখন দেখছেন পিটুনিয়া ফুল, এটার হরিজেন ইয়েলো, খুব সুন্দর ফুল। দেখুন কতগুলো ফুটেছে একসাথে। নিশ্চয়ই আপনাদের কাছেও এত সুন্দর ফুল ফুটেছে, হয়তো বা আরও বেশি সুন্দর ফুটেছে, তবে আমার কাছে যেটা ফুটেছে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা হরিজেন ইয়েলো, এটাই হলুদ পিটুনিয়া বলে বিক্রি হয় বাজারে। আপনাদের অ্যাডিনিয়াম গাছগুলোরও নিশ্চয়ই এমনই দশা হয়েছে, পাতা ঝরে যাচ্ছে, ফুল কুঁড়ি তো আছে কিন্তু কুঁড়ি থেকে আর ফুল ফুটছে না। ভয় পাচ্ছেন? ভয় পাওয়ার কিছু নেই। ফুল ডরমেন্সি পিরিয়ডে অ্যাডেনিয়ামের এমনই হয়, আস্তে আস্তে সমস্ত পাতা ঝরে যাবে, ফুলের কুঁড়ি থাকলেও সেই কুঁড়িগুলো ফুটে ফুলে পরিণত হবে না, এটাই স্বাভাবিক। কেউ কেউ ডিসেম্বর মাস থেকেই অ্যাডিনিয়াম গাছ রিপোর্টিং করতে শুরু করে দেন, যদিও আমি রিপোর্টিং করি জানুয়ারির শেষের দিকে বা ফেব্রুয়ারির প্রথম দিক থেকেই আমরা রিপোর্টিংটা শুরু করি। আপনারা চাইলে আমার মতো ফেব্রুয়ারির মাস থেকেই রিপোর্টিং করতে পারেন। সেক্ষেত্রে গাছগুলোকে প্রথমে মাটি থেকে তুলে নেবেন, তুলে নিয়ে গাছগুলোকে ফাঙ্গিসাইড জলে ভালো করে ধুয়ে সেগুলোকে উপরে রেখে দেবেন। রৌদ্রযুক্ত জায়গায় রাখতে পারেন বা আধা রোদ আধা ছাওয়া জায়গাতেও আপনারা গাছগুলোকে রাখতে পারেন। গাছগুলো 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। রাখার পর আপনারা গাছগুলোকে আবার নতুন মাটি তৈরি করে রিপোর্টিং করে দিন। দেখুন অ্যারাবিকামগুলোরও পাতা ঝরে গেছে বা ঝরে যাবে খুব তাড়াতাড়ি। কত কত অ্যারাবিকাম আছে দেখুন। এই সময় আমি যেটা করি, আপনারা গাছের জলটা একটু বুঝে দেবেন। 2 দিন 3 দিন বা সপ্তাহে 1 দিন জল দেবেন। 2 দিন পরে দেবেন না 3 দিন পরে দেবেন না সপ্তাহে 1 দিন দেবেন, সেটা ডিপেন্ড করবে যে আপনার গাছটা কেমন জায়গাতে আছে, রোদ কতটা পায়, অর্থাৎ মাটিটা ঠিকভাবে শুকিয়ে যাচ্ছে কি না। যখন দেখবেন উপরের মাটিটা বেশ শুকনো শুকনো হয়ে গেছে, তখনই জল দেবেন। আর এই সময় পাতা ঝরে যাবে, ফুলের কুঁড়ি থাকলেও ফুলগুলো ফুটতে চাইবে না, আর এটাই কিন্তু খুব স্বাভাবিক ঘটনা। দেখুন কত কত পরিমাণে ফল ধরেছে অ্যাডিনিয়ামের। আজকে আপনাদের বলবো কি করবেন এই সময়, কিভাবে এর যত্ন নেবেন। গাছে এইভাবে পাতা ঝরে গেলে বা ফুল না ফুটলে ভয় পাওয়ার কিছু নেই। গাছ আপনারা যারা করেন অ্যাডিনিয়াম তারা তো জানেন, যারা নূতন করছেন তারা হয়তো একটু ভয় পান বা পেতে পারেন। আমি বলছি ভয় পাওয়ার কিছু নেই, এটাই স্বাভাবিক। পর্ণমোচী গাছেদের যেমন পাতা ঝরে যায় বছরের একটি সময়ে, অ্যাডিনিয়াম গাছের এই ডরমেন্সি পিরিয়ডে সমস্ত পাতাই ঝরে যায়। আবার নতুন পাতা গজাবে যখন গরম পড়তে শুরু করবে, ফেব্রুয়ারি মার্চ মাস থেকে।
দেখুন ন্যাড়া গাছগুলোতে কেমনভাবে ফুল ফুটে আছে। এই ফুলগুলো সব আমার ক্যাটালগে P22 এর ফুল। তবে রিপোর্টিং করার আগে আপনারা এখন থেকে মাটি তৈরির কাজটা করতে পারেন। মাটিটা যদি এখন তৈরি করে নেন তাহলে আপনারা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে গাছগুলোকে রিপোর্টিং করে ফেলতে পারবেন। মাটিটা আগে তৈরি করাই বেটার। মাটি কিভাবে তৈরি করবেন তার একটি সম্পূর্ণ ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন কি করে মাটি তৈরি করি আমি। এবং এই যে সিন্ডার মিডিয়া, এই সিন্ডার মিডিয়াতেই আমি ম্যাক্সিমাম গাছ তৈরি করি। আমার মতে এই মিডিয়াটাই বেটার। তবে আপনাদের কাছে নর্মাল মাটি থাকলে সেই মাটিতে করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি হাতের কাছে যে মাটি পাবেন সে মাটিতেই অ্যাডিনিয়াম গাছ আপনি বসাতে পারেন। এই সময় মাঝে মাঝেই ফাঙ্গিসাইড দেবেন, অন্তত মাসে 2 বার ফাঙ্গিসাইড দিয়ে দেবেন। ফাঙ্গিসাইড হিসাবে আপনি বাজারজাত যে কোনো ফাঙ্গিসাইড, স্যাব, অ্যামিস্টার টপ, এই ধরনের রেডোমিল গোল্ড ফাঙ্গিসাইডগুলো ব্যবহার করতে পারেন। তবে একই রকম ফাঙ্গিসাইড বারবার না দিয়ে বিভিন্ন রকম ফাঙ্গিসাইড চেঞ্জ করে করে আপনারা গাছে দিন, এতে গাছের ভালো হবে। আর একটা জিনিস লক্ষ্য করবেন, এই সময় গাছে কিন্তু মাইট লাগে। সেই মাইট যাতে না লাগে তার জন্য আপনারা ওমাইট জাতীয় কোনো ওষুধ ব্যবহার করতে পারেন। কাকা ব্যবহার করতে পারেন মাসে একবার, ইন্টারপেট ব্যবহার করতে পারেন মাসে একবার। এই সব ওষুধগুলো দিলেই আপনার গাছ ভালো থাকবে। গাছের প্রুনিং কখন করবেন? আমি যেটা করি, গাছকে রিপোর্টিং করার পর মোটামুটি 3 সপ্তাহ পর আমি যখন মনে করি যে গাছগুলো এখন স্টেবল হয়ে গেছে, তখন আমি গাছের প্রুনিং করি, অর্থাৎ গাছের ডালগুলো কেটে দিই। এটা অনেকটা লম্বা ডাল, এইভাবে একডালা গাছ দেখতে ভালো লাগে না। এখানে গ্র্যাফটিং পার্টটা আছে, মোটামুটি এতটা দূর থেকে আপনি যদি ডালটাকে কেটে দেন, এই নোটসগুলো থেকে আবার নতুন ব্রাঞ্চ বেরোবে এবং গাছটি ঝাড় গাছে পরিণত হবে। অর্থাৎ একটি গাছে অনেকগুলো ব্রাঞ্চ পাবেন, গাছটি দেখতে ভালো লাগবে। আর অনেকগুলো ব্রাঞ্চ থাকলে তাতে ফুলের সংখ্যাও বেশি হবে। এখন অনেকেই গাছটাকে রিপোর্টিং করার আগেই গাছটিকে যখন আপরুট করে তখনই গাছের ডালগুলো কেটে দেন। সেক্ষেত্রে খুব একটা প্রবলেম হয়তো হয় না, কিন্তু আমি এটা পছন্দ করি না। কারণ একই সাথে গাছকে যখন আমরা তুলছি এবং গাছের ডাল কেটে দিচ্ছি, সেই সময় গাছটা বাইরে থেকে খাবার নিতে পারছে না। সেই কারণে আমার মনে হয় গাছটাকে যখন রিপোর্টিং করে ফেলেছি 2 থেকে 3 সপ্তাহ পর গাছগুলো নতুন রুট বেরোতে শুরু হয়েছে, গাছ মাটি থেকে খাবার নিতে শুরু করেছে, তখন যদি রিপোর্টিং করি তাহলে ব্রাঞ্চগুলো তাড়াতাড়ি ফোর্স নেবে এবং তাড়াতাড়ি বড় হবে। সেই কারণেই আমি রিপোর্টিং করার মোটামুটি 3 সপ্তাহ পরে গাছের প্রুনিং করে থাকি। আপনারা চাইলে আমার মতো করতে পারেন। এগুলো অ্যারাবিকামের গাছ, এগুলোরও পাতা ঝরে যাচ্ছে, এগুলোকেও রিপোর্টিং করব আমি ওই সময়। দেখুন অ্যারাবিকাম গাছগুলোর কিন্তু সম্পূর্ণ পাতা ঝরে গেছে, আর এটাই স্বাভাবিক। ডরমেন্সিতে এইভাবে পাতা ঝরে যায়। এই যে পাতাগুলো আছে এগুলোও ঝরে যাবে। তো অ্যাডেনিয়ামেরই ফুল এখন ফুল এবং পাতা ঝরে যাবে। এটা একটি বিশাল বড় সাইজের অ্যারাবিকাম দেখছেন। কম পরিমাণেই আছে এরকম চন্দ্রমল্লিকা পম্পমের গাছগুলো। এই পম্পন গাছগুলো আছে 8 ইঞ্চি প্লাস্টিকের টবে। টব সমেত গাছ আপনারা নিয়ে যেতে পারেন। তবে বারবারই যেটা বলি, এগুলো কিন্তু আমরা অনলাইনে সেল করি না। আপনাদেরকে নিতে হলে আমাদের নার্সারিতে এসে নিতে হবে। আর নার্সারিতে কিভাবে আসবেন? আমাদের নার্সারি আসার জন্য হাওড়া কাটোয়া এবং শিয়ালদা কাটোয়া
এই শাখার যে কোনো ট্রেনে করে আপনারা আসতে পারেন। ট্রেনে করে এসে আপনাদেরকে নামতে হবে জিরাট স্টেশনে। জিরাট স্টেশন থেকে টোটো করে আসতে হবে বলাগড় সেনপাড়া। আপনারা যদি বলেন সেনপাড়ার নার্সারিতে যাব, তাহলেই আমার নার্সারিতে আপনারা আসতে পারবেন। পিটুনিয়াগুলো 4 ইঞ্চি টবে বসানো হয়েছে। আপনারা চাইলে এই ধরনের পিটুনিয়া নিয়ে গিয়ে বড় জায়গায় ট্রান্সফার করতে পারেন। আর প্রত্যেকটা গাছই দেখুন কতটা সুস্থ এবং নীরোগ। গাছের পাতা দেখেই বুঝতে পারছেন। এই রকম গাছগুলোর মূল্য 30 টাকা পার পিস। যদিও এই গাছগুলো কিন্তু অনলাইন করা হয় না, আপনাদেরকে আমার নার্সারিতে এসেই কিনতে হবে। প্রতি বছরের মতো এবছরেও আমরা এরকম প্লাস্টিকের পেথের মধ্যে পিটুনিয়া গাছ বসিয়েছি। অনেক গাছ বিক্রি হয়ে গেছে, আর কিছু গাছ আছে। এবং প্রত্যেকটা গাছকে আপনারা দেখুন কতটা সবুজ, কতটা প্রাণবন্ত। কেন আমরা পেতের মধ্যে করি তারও একটা কারণ আছে। এই পেতেতে যে গাছগুলো আছে, আপনারা যদি মনে করেন এগুলো বাড়ি নিয়ে গিয়ে অন্য একটা বড় পাত্রে দেবেন, গাছটি কিন্তু আরও বেশি বড় হবে। সেক্ষেত্রে আপনারা যদি এই পেতে সমেত গাছটা নিন, দেখুন নিচে দিয়ে এদের শিকড় রুট বেরোতে শুরু করে দিয়েছে। এই পেতে সমেতই আপনারা কোনো বড় পাত্রে দিয়ে দিতে পারবেন, এবং তাতে গাছ মাটি বেশি পাবে এবং গাছের বৃদ্ধি আরও ভালো হবে এবং গাছটি আরও বেশি পরিমাণে ফুল দেবে। আপনারা এইভাবে আমার কাছ থেকে পেতে সমেত গাছ কিনে নিয়ে যেতে পারেন। দাম, এই রকম গাছ আমরা বিক্রি করি খুচরো 45 রুপিস পার পিস, অর্থাৎ 45 টাকা পার পিস। প্রত্যেকটি গাছ সুস্থ এবং নিরোগ, সেটা তো আপনারা দেখে বুঝতে পারছেন। গাছ কেনার আগে এগুলো দেখে নেওয়া খুবই জরুরি, কারণ গাছ যদি নিরোগ না হয়, গাছে যদি মাইট লেগে থাকে, তাহলে আপনার সেই গাছটি তো ভালো হবেই না, উপরন্তু আপনার বাড়িতে থাকা অন্যান্য গাছেও এই মাইট বা এই ভাইরাসগুলো প্রবেশ করবে এবং আপনার সুস্থ গাছকেও মেরে দেবে। সেই কারণেই গাছ কেনার সময় সব সময় এরকম সুস্থ সবল নিরোগ গাছ কেনার চেষ্টা করবেন। এগুলো ইমপেশেন্স গাছ। দেখুন আমার ইমপেশেন্সগুলো আমি কিন্তু এরকম সিন্ডারে করেছি, এবং সিন্ডারে এদের গ্রোথ খুব ভালো হয়। দেখছেন পম্পন গাছগুলোকে কত সুন্দর বিকশিত হয়েছে, কত কত পরিমাণে কুঁড়ি আছে এক একটি গাছে, এবং গাছগুলো ফুলগুলো ফুটতে শুরু করেছে, ফাটতে শুরু করেছে। উপরের কুঁড়িটা হালকা ওপেন হচ্ছে, ফুলের কালারগুলো দেখতে পাওয়া যাচ্ছে। এই কালার দেখে দেখে আপনারা গাছ সংগ্রহ করতে পারবেন আমার নার্সারি থেকে। এই ধরনের গাছ 150 টাকা পার পিস। আর প্রত্যেকটি গাছই সুস্থ সবল এবং নিরোগ গাছ, সেটা তো আপনারা এই ভিডিওতেই ছবি দেখেই বুঝতে পারছেন। মিমুলাসের গাছ, মিমুলাস 4 ইঞ্চি টবের গাছের দাম 30 টাকা পার পিস। দেখুন একদম টব ভরে গেছে। এগুলোকে নিয়ে গিয়ে আপনারা যদি বড় জায়গা দেন, তাহলে এরা বড় জায়গাটাও ভরিয়ে ফেলবে এবং প্রচুর পরিমাণে ফুল দেবে। অ্যাজেনিয়ার ফুলের গাছ তো আপনারা চেনেন। এই ধরনের প্যাকেটের গাছ বিক্রি করি আমরা 15 টাকা পার পিস। আমার নার্সারিতে যদি এখন আসেন, এই ধরনের প্যানজি পেয়ে যাবেন। বার্ডস এসে গেছে আর কয়েকদিনের মধ্যেই ফুটবে। এছাড়াও পাবেন এই ধরনের ডায়ান্থাসগুলো। আমার নার্সারিতে এখন এলে এই ধরনের ক্যালাঞ্চু পাবেন 120 টাকা পার পিস। আর একটা বড় সাইজের ক্যালাঞ্চু থাকে যেটা 150 টাকা পার পিস হিসাবে আমরা খুচরা বিক্রয় করে থাকি।
আর হোলসেলে বিক্রি করি, সেই রেটটা আলাদা, সেটা আমরা ওপেনলি বলি না, কারণ ওটা শুধুমাত্র যারা বাল্কে গাছ কেনেন তাদের জন্য আলাদা একটা রেট হয়। এগুলো তো জানেন সাকুলেন্ট প্ল্যান্ট আমার নার্সারিতে অ্যাভেলেবেল আছে এবং এর খুচরো মূল্য 75 টাকা পার পিস। আপনারা এরকম সাকুলেন্ট আমার নার্সারিতে এসে সংগ্রহ করতে পারেন। অ্যাস্টার পাবেন এইরকম সাইজের 15 টাকা পার পিস। এই ধরনের ইনকা গাঁদা পেয়ে যাবেন 15 টাকা পার পিস। আর বারবারই যে কথাটা বলি, যখনই গাছ কিনবেন আপনারা দেখে নেবেন গাছগুলো যেন নিরোগ সুস্থ গাছ হয়, তা না হলে কিন্তু গাছের ফুল যেমন ভালো হবে না, একইভাবে গাছের সেই গাছ থেকে আপনার বাড়িতে থাকা সুস্থ গাছেও কিন্তু পোকার বা মাকড়ের সম্ভাবনা বেড়ে যাবে। আমার নার্সারির অফিসের সামনে একটি হয়া ফুটেছে, দেখুন কত সুন্দর। আর নার্সারির দেয়ালটা আমরা এইভাবে আইভিলতা দিয়ে মুড়ে দিয়েছি। আর পাশেই দেখছেন প্যানিস মস, এয়ার প্ল্যান্ট এবং পাইন ফলের সেট। এই ধরনের সেটের মূল্য 160 টাকা পার পিস। আর নর্মাল যে পাইন মস সেট আছে এগুলো আমরা বিক্রি করছি 200 টাকা থেকে 250 টাকার মধ্যে। এই এয়ার প্ল্যান্ট যুক্ত এয়ার প্ল্যান্ট আর পাইন মসের সেটটা শেষ হয়ে গেছে। পনসেটিয়া দেখতে পাচ্ছেন, এগুলো 350 টাকা পার পিস। এই ধরনের প্যানিস মসগুলো 200 থেকে 250 টাকার মধ্যে পেয়ে যাবেন। দেখছেন অ্যান্থোরিয়ামের গাছগুলো, এই ধরনের অ্যান্থোরিয়াম 250 টাকা পার পিস। এখানে লাল অ্যান্থোরিয়াম আছে, চকলেট কালারের অ্যান্থোরিয়াম আছে, এছাড়াও সাদা এবং বাই কালারের অ্যান্থোরিয়ামগুলো পেয়ে যাবেন। এগুলো সবই আমাদের নার্সারিতে এসে সংগ্রহ করতে হবে, অনলাইনে দিই না আমরা। সিঙ্গোনিয়ামের গাছ আছে দেখতে পাচ্ছেন 50 টাকা থেকে 60 টাকার মধ্যে। এগুলো ফুললি ইনডোর প্ল্যান্ট, টিস্যু কালচারের সিঙ্গোনিয়াম। আপনারা ইনডোরে এগুলোকে ব্যবহার করতে পারেন। এগুলো সবই এয়ার পিউরিফায়ার হিসাবে কাজে আসে। এগুলো দেখছেন সাইক্লোমেনের গাছ, এদের পাতাগুলো যেমন সুন্দর, ফুলগুলো খুব সুন্দর হয় এবং বিভিন্ন কালারের সাইক্লোমেন আমাদের নার্সারিতে এসে আপনারা সংগ্রহ করতে পারবেন। ক্যাকটাসগুলো দেখিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর শেষ করার আগে আপনাদেরকে বলে দিই কিভাবে আমার নার্সারিতে আসবেন। আপনারা আমার নার্সারিতে আসতে গেলে হাওড়া কাটোয়া এবং শিয়ালদা কাটোয়া শাখার যে কোনো ট্রেনে চেপে আপনারা চলে আসুন। আপনাদেরকে নামতে হবে জিরাট স্টেশনে। জিরাট স্টেশনে আপনারা টোটো পেয়ে যাবেন, টোটো করে আসতে হবে বলাগড় সেনপাড়া। আপনারা যদি টোটোতে বলেন বলাগড় সেনপাড়ার নার্সারিতে যাব, তাহলেও তারা আমার নার্সারিতে এসেই আপনাদেরকে নামিয়ে দেবে, একদম রাস্তার উপরে নার্সারি। এবং টোটো ভাড়া লাগবে 15 টাকা পার হেড। কখনো কখনো প্যাসেঞ্জার না থাকলে ওরা একটু বেশি টোটো ভাড়া চেয়ে বসে, কিন্তু অ্যাকচুয়াল টোটো ভাড়া হচ্ছে 15 টাকা পার পিস। এই ক্যাকটাসটা দেখছেন, এই ক্যাকটাসটার নাম মানকিটেল। ক্যাকটাস এবং অ্যাডিনিয়াম সব সময়ই আমাদের নার্সারি থেকে আপনারা এসে সংগ্রহ করতে পারেন এবং অনলাইনে অর্ডার দিতে পারেন। এগুলো এরিওকার্পাসের ফুল। সাধারণত এরিওকার্পাস শীতকালে ফুল ফোটে, এছাড়া
প্রায় সমস্ত ক্যাকটাসের ফুল গরমের সময় ফুটতে দেখা যায়। দেখছেন অসাধারণ সুন্দর সব এডিওকার্পাসের ফুলগুলোকে। এগুলো সবই ক্যালাঞ্চুর ফুল।